যেহেতু এক দুইটা বারবিকিউ করছি, একটু সালাদ করে দিই। টমেটো দিব, কাঁচা পাকা শসা দিব, গাজর দিব। যত রকম স্যালাডের মধ্যে কালার দেওয়া যায় ততই ভালো। হয়ে গেল, এবার শসা দিচ্ছি। শসা আপনার ইচ্ছা, স্কিন রাখতেও পারেন, না রাখতে, স্কিন থাকলে ভালো। একটা পিকনিক মনে হচ্ছে আমার। এই পাহাড়ের নিচে বসে রান্না করতে ভীষণ ভালো লাগছে। বাঁশ পোড়ার একটা গন্ধ আমার নাকে আসছে, খুব ভালো লাগছে। রান্না করবার একটা আলাদা আনন্দই আছে। এরকম আমার কাজ শেষ, স্যালাডটা বানাবো। আমি আজকে স্যালাডের মধ্যে একটু আদা কুচি দিব, কারণ এত ফ্রেশ আদা এখানে, আর একটা আলাদা রকম বললাম না যে ফ্লেভার, সেটাতে আমার মানে ইচ্ছা হচ্ছে যে এটার মধ্যে আমি আদা দিই। আদা কুচি, আদা, একটু পেঁয়াজ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ওকে। এখন অনেক লেবুর রস দেব। সিম্পল, লেবুর রস, লবণ লাগবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার, 2-3 রকমের। বাস, এখন এর উপরে আমি একটু শুটকি দিয়ে দিব। বাস, হয়ে গেল, সিম্পল। এবার বাসটাও হয়ে গেছে। এটা ধরবার জন্য আওয়াজ হচ্ছে কিন্তু একটা, আমার বাটি লাগবে। বাস, হয়ে গেল। এবার সার্ভ করব। মাছ একটু নরম তো, তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আমার সব রান্না শেষ। তাহলে কি কি করলাম আজকে আমি? মাছ, মুরগি আর একটা স্যালাড। আমার 3টে রান্নাই দেখলেন, খুব সোজা এবং সহজ। আমার সাথে 2জন গেস্ট আছে, তাদেরকে নিয়ে আমি এখন খাবো। আর আগামীতে আবার দেখা হবে রাঁধুনি রান্না ঘরে বাইরে। আসো তোমরা, চলো এখন টেস্ট করো কেমন হয়েছে দেখো।